ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওই মা নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আমার খাওয়া, ঘুম পাড়ানো, পরিচর্যা, পায়খানা, পেশাব সাফ করা, আমার গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘুম পাড়ানো, আদর করা, ঘুম থেকে উঠাইয়া খাওয়ানো, আমার চলাচলতি কাঁধে পিঠে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো, সব দায়িত্ব আল্লাহ মার উপরে দিয়ে দিলেন, বাবার হাতে আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, তোমার বাবা মা মরে যাওয়ার পরে তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছিল। তুমি এইভাবে বলো, হে রব, আমার আব্বা আম্মা আমাকে ছোট্টকালে শিশুকালে যেইভাবে লালন পালন করেছিল আল্লাহ, সেইভাবে আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে তুমি লালন পালন করো। আমার মা আমাকে দুলিয়ে দুলিয়ে, আমার মা আমাকে চুমায় চুমায়, আমার মা আমাকে আদর করে করে কোলের মধ্যে নিয়ে খাইয়ে খাইয়ে, রাতের আধারে মা নিজে না ঘুমাইয়া আমাকে কোলের মধ্যে ঘুম পানি বড় আদরে চুমায় সোহাগে ভালোবাসা দি আমার মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। আমার আব্বা আমাকে কাঁধে করে কোলে করে হেঁটে ঘুরে বেড়ে বেরিয়েছিল, যা চেয়েছিলাম তাই দিয়েছিল, যা চাইতাম বাবা তাই দিত। হে রব, আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতে ওইভাবে রাখো, দুলিয়ে দুলিয়ে আরামে আরামে তোমার ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে, তোমার রাজামন্দির সন্তুষ্টি দিয়ে আমার আব্বা আম্মা তোমার কাছে যা চায় তুমি ওইভাবে দিয়ে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। রব্বায়ানি সগীরা, এই জন্য আব্বা আম্মাকে রব বলা হয়েছে। আব্বা আম্মা আমাদের লালন পালন করেনেওয়ালা, এই জন্য রব। আর আমার আল্লাহ হচ্ছেন সমস্ত মাখলুকের জন্য রব, আর আমার আব্বা আম্মা হলো আমাদের নিজেদের জন্য রব। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি সগীরা। আজকে দোয়া পর্যন্ত কারা বন্ধ করে দিল? যারা দোয়া বন্ধ করে দিয়েছে ওরা ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা?